নমস্কার বন্ধুরা, জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যে আবার সরকারি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যদি আপনার যুবশ্রী প্রকল্পে অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যদি যুবশ্রী প্রকল্পে আপনার নাম থাকে, অথবা আপনাদের ফ্যামিলিতে কারো যদি জব কার্ড থাকে, অথবা আপনি যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকেন, তাহলে এখানে কিন্তু আপনার জন্য বিরাট সুযোগ। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম বিস্তারিতভাবে আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটি বেল আইকন আসবে, এখানে অবশ্যই প্রেস করবেন। দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি অফিসিয়াল নোটিশ দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, হুগলি, অর্থাৎ হুগলি জেলাতে নিয়োগ করা হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পরপর যে জেলাগুলোতে নিয়োগ হচ্ছে, আমি আপনাদেরকে প্রথম আপডেট দিয়ে দিচ্ছি। এর জন্য অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনাদের জেলা থেকে যখন যে কোনো ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হবে, আমরা আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব। এবারে দেখুন বন্ধুরা, এই যে হুগলি জেলাতে নিয়োগ করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ করা হবে, এই যে প্যাডি পারচেস পার্সোনেল, অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রগুলিতে কিন্তু এখানে নিয়োগ হবে। একদম চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। এখানকার টোটাল শূন্যপদ হচ্ছে 100টি শূন্যপদ। আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে, একটি পশ্চিম মেদিনীপুর জেলা এবং আরেকটি বীরভূম জেলাতে নিয়োগ করা হয়েছিল, সেখানে কিন্তু শূন্যপদটা স্পেসিফাই করে বলা ছিল না। এখানে কিন্তু বলা হয়েছে 100টি শূন্যপদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন মান্থলি আপনাদেরকে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে, দেখুন আপনাকে অবশ্যই হুগলি জেলার বাসিন্দা হতে হবে। হুগলি জেলার বাসিন্দা হলেই আপনি আবেদন করতে পারবেন, এবং অবশ্যই আপনার যুবশ্রী প্রকল্পে নাম থাকতে হবে, অথবা আপনাকে সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে। দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে, অথবা আনন্দধারা প্রকল্পে আপনার নাম থাকতে হবে, অথবা আপনার ফ্যামিলিতে যদি কারোর জব কার্ড থাকে, অর্থাৎ বলছে অ্যাক্টিভ হাউস হোল্ডার আন্ডার MGNRGS, এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দেখুন এখানে বয়স সীমা বলে দেওয়া আছে 18 থেকে 45, বয়স হিসাব করবেন 1/1/2019 তারিখের হিসেবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, এবং সঙ্গে আপনার কম্পিউটারে দক্ষতা প্রয়োজন। এবং আপনাদেরকে যে নিয়োগ করা হবে, যেটা 10 মার্কের, আপনার এইচএসের মার্কের উপরে 10 মার্ক থাকবে। যেখানে আপনি এইচএসে যদি 83.6% পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু পাবেন 8.36, 10-এর মধ্যে পাবেন। এভাবে আপনি যেভাবে এইচএসে পেয়েছেন তার উপরে একটি মার্ক পাবেন। এবং কম্পিউটারে থাকবে 10 মার্ক, যেখানে 5 মার্ক এমএস ওয়ার্ড এবং 5 মার্ক থাকবে এমএস এক্সেল। এই যে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে 30/4/2019 পর্যন্ত, কিন্তু আপনাদেরকে কন্ট্রাকচুয়াল অর্থাৎ 30/4/2019 তারিখ পর্যন্ত আপনাদের সাথে চুক্তিটা করা হবে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফর্ম 19/2/2019, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে আপনারা কিন্তু অনলাইনে আবেদনটা করতে পারবেন, যার অফিসিয়াল ওয়েবসাইট www.hugli.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এবং আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে, দেখতে পাচ্ছেন 28/2/2019, অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে বিকেল 5:30টার মধ্যে। তারপরে করলে আপনাদের আবেদনপত্রটা গৃহীত হবে না। এবং বলছে অ্যাপ্লিকেশন ফর্ম উইথাউট স্ক্যান্ড সিগনেচার অ্যান্ড স্ক্যান্ড ফটোগ্রাফ, অর্থাৎ সই করতে হবে এবং আপনার কিন্তু ফটোগ্রাফ না হলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। বিস্তারিতভাবে এখানে আর সেরকম কিছু বলা নেই। যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন, অর্থাৎ কি আপনারা যদি হুগলি জেলার বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এই নোটিশটি ডাউনলোড করুন, নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, তারপরে আপনারা আবেদন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।